কামা রাআইতুমুনি উসাল্লি, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ পড়ো ওইভাবে যেইভাবে নামাজ পড়তে দেখেছো আমাকে। রুকু করবা কিভাবে? যেভাবে রুকু করতে দেখেছো আমাকে। সিজদা করবা কিভাবে? যেভাবে সিজদা করতে দেখেছো আমাকে। দাঁড়াবা কিভাবে? যেভাবে দাঁড়াতে দেখেছো আমাকে। হাত বাঁধবা কিভাবে? যেভাবে হাত বাঁধতে দেখেছো আমাকে। তাসবিহ পড়বা কিভাবে? যেভাবে পড়তে দেখেছো আমাকে। আমিন বলবা কিভাবে? যেভাবে আমিন বলতে দেখেছো আমাকে। রুকু করবা কিভাবে? যেভাবে রুকু করতে দেখেছো আমাকে। সিজদা করবা কিভাবে? যেভাবে সিজদা করতে দেখেছো আমাকে। হাত তুলবা কিভাবে? যেভাবে তুলতে দেখেছো আমাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত তুমি যেভাবে মন চায় এভাবে নামাজ পড়লে হবে না, তোমার যেভাবে ভালো মনে চায় এভাবে নামাজ পড়লে হবে না। তাহলে নামাজ পড়বা কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনো, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়বা ওইভাবে যেভাবে নামাজ পড়তে দেখেছো আমাকে। এবার প্রশ্ন বুঝেন। এবার আরেকটা কথা বলি, তাহলে এই হাদিসের আলোচনাটা বুঝবেন। আপনাদের শাসিয়ালিতে যদি এই মুহূর্তে কোনো মানুষ মুসলমান হয়, আজকে এই মুহূর্তে, কথা বুঝেন, শাসিয়ালিতে কোনো মানুষ যদি এই মুহূর্তে মুসলমান হয়, তাহলে আজকে এশার নামাজ পড়া তার জন্য ফরজ কি ফরজ না? মাসালা বলেন। আচ্ছা, শাসিয়ালিতে যদি এখন কোন মানুষ প্রাপ্তবয়স্ক হয় এই মুহূর্তে, আজকে এশার নামাজ পড়া তার জন্য ফরজ কি ফরজ না? এবার আপনি কিছুক্ষণ মাথায় ধরান যে কোন হুজুরকে মানা যাবে না। এবার আপনি কিছুক্ষণের জন্য মাথায় বসান, কোন ইমামকে মানা যাবে না। এবার আপনি কিছুক্ষণের জন্য মাথায় বসান, কোন শায়েখকে মানা যাবে না। এবার আপনি কিছুক্ষণের জন্য মাথায় বসান, কোন মানুষকে মানা যাবে না, সরাসরি কোরআন সুন্নাহ ফলো করতে হবে। এখন ওই ব্যক্তিকে বললেন, যে ব্যক্তি আজকে এশার নামাজ পড়বে, তাকে বললেন, খবরদার কোন মুন্সির কথা শোনা যাবে না, কোন মৌলবীর কথা শোনা যাবে না, আমরা সাবরা বাপদাদার কিসসা কাহিনী কয় এদের কথা শোনা যাবে না, আপনাকে সহিহ হাদিস থেকে নামাজ পড়তে হবে। ভালো কথা। এখন আপনি তাকে কোনো বললেন যে কোনো আলেম থেকে শোনা যাবে না, কোন হুজুর থেকে নামাজ শিখা যাবে না, আপনাকে সহিহ হাদিস দেখে নামাজ শিখতে হবে। এবার আপনি তাকে কি করলেন? বুখারী শরীফ দিলেন, তিরমিজি শরীফ দিলেন, নাসাই শরীফ দিলেন, ইবনে মাজাহ দিলেন, আবু দাউদ দিলেন, মিশকাত দিলেন, এরপর আপনার শরহ মানিল আসার দিলেন, শরহ মুশকিল আসার দিলেন, মুয়াত্তা মালিক দিলেন, মুয়াত্তা মুহাম্মদ দিলেন, কিতাবুল আসার দিলেন, কিতাবুল হুজ্জা আলা আহলিল মদিনা দিলেন, মুসনাদ আহমদ ইবনে হাম্বল দিলেন, মুসনাদ আবু ইয়ালা আল মাওসিলি দিলেন, মুসনাদ বাজ্জার দিলেন, মুসনাদ আবু ইয়ালা আল মাওসিলি দিলেন, মুসান্নাফ ইবনে আবি শাইবা দিলেন, মুসান্নাফ আব্দুর রাজ্জাক দিলেন, as-সুনানুল কুবরা লিন নাসাই দিলেন, as-সুনানুল কুবরা লিল বাইহাকি দিলেন, আল-আদাবুল মুফরাদ লিল ইমাম আল বুখারী দিলেন, আমালুল ইয়াউমি ওয়াল লাইলা লিন নাসাই দিলেন, শরহ মুশকিল আসার লিল ইমাম আবু জাফর আত-তাহাবি দিলেন। এরপর আপনি দালাইলুন নবুওয়া লিল ইমাম আল বাইহাকি দিলেন। এরকম হাদিসের 40-50টা কিতাব দেখে বললেন যে ভাই, কোন ব্যক্তি থেকে নামাজ শিখা যাবে না, কোন ব্যক্তিকে ফলো করা যাবে না, কোন শায়েখকে ফলো করা যাবে না, কোন আল্লামাকে ফলো করা যাবে না। এই নাও তোমাকে হাদিসের 50টা কিতাব দিলাম, এই 50টা কিতাব পড়ে কেমনে নামাজ পড়বা শিখে ফেলো। হাদিসের 50টা কিতাব দিয়ে বললাম, এই 50টা কিতাব দেখে আপনি শিখে ফেলেন কেমনে নামাজ পড়বেন। শুনেন, হাদিসের 50টা কিতাব দেখেও পয়েন্ট, এই পয়েন্ট বুঝলে পরের আলোচনা বুঝবেন। হাদিসের 50টা কিতাব দিলেও 2 রাকাত নামাজের স্ট্রাকচার বডি দাঁড় করাতে পারবে না। কেন পারবে না জানেন? এক হাদিসে পাবে রুকুর কথা, রুকু কখন করবে, আরেক হাদিসে পাবে সিজদার কথা, সিজদা কখন করবে, আরেক হাদিসে পাবে হাত বাঁধার কথা, হাত কখন বাঁধবে, আরেক হাদিসে পাবে সুবহান রাব্বিল আযীমের কথা কখন পড়বে, আরেক হাদিসে পাবে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা কখন পড়বে, আরেক হাদিসে পাবে ফাতিহা পড়ার কথা, ফাতিহা কখন পড়বে, আরেক হাদিসে পাবে তাহিয়াতের কথা, তাহিয়া কখন পড়বে, আরেক হাদিসে পাবে দুআয়ে মাসুরার কথা, দুআয়ে মাসুরা কখন পড়বে, আরেক হাদিসে পাবে দুরূদ শরীফের কথা, দুরূদ শরীফ কখন পড়বে। প্রশ্ন হলো, এক হাদিসে সানার কথা পাচ্ছে, সানা কোথায় লাগাবে, আরেক হাদিসে রুকুর কথা পাচ্ছে, রুকু কোথায় লাগাবে, আরেক হাদিসে তাশাহুদের কথা পাচ্ছে, তাশাহুদ কোথায় লাগাবে, আরেক হাদিসে দুরূদ শরীফের কথা পাচ্ছে, দুরূদ শরীফ কোথায় লাগাবে, আরেক হাদিসে সুবহান রাব্বিল আযীম পাচ্ছে, সুবহান রাব্বিল আযীম কোথায় লাগাবে, আরেক হাদিসে সুবহান রাব্বিল আ'লা পাচ্ছে, সুবহান রাব্বিল আ'লা কোথায় লাগাবে। নামাজের কথা
এক এক আমলের কথা এক এক হাদিসে পাবে, কিন্তু নামাজের বডিটা, নামাজের স্ট্রাকচারটা, নামাজের কাইফিয়তটা আমাদের কাছে কেমনে এসেছে দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা শুনো, সাল্লু, নামাজ পড়ো। কেমন নামাজ? কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে নামাজ পড়তে দেখো আমাকে। এবার নবী থেকে নামাজ দেখে দেখে শিখেছেন সাহাবীরা। নবী কেমনে রুকু করেছেন দেখেছেন সাহাবীরা, নবী কেমনে সিজদা করেছেন দেখেছেন সাহাবীরা, নবী কেমনে দাঁড়িয়েছেন দেখেছেন সাহাবীরা, নবী কখন কারাত পড়েছেন শুনেছেন সাহাবীরা, নবী কেমনে আমিন বলেছেন দেখেছেন সাহাবায়ে কেরাম, নবী কোথায় হাত বেঁধেছেন দেখেছেন সাহাবায়ে কেরাম। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত কেমনে নামাজ পড়বা, কিভাবে নামাজ পড়বা। সরওয়ারে দু আলম বলেন, তোমার বাপ যেভাবে বলে এভাবে নামাজ পড়লে হবে না, তোমার শায়েখ যেভাবে বলে ওভাবে নামাজ পড়লে হবে না, তোমার পীর যেভাবে বলে ওভাবে নামাজ পড়লে হবে না। তাহলে নামাজ পড়লে কেমনে? উত্তর, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো ওইভাবে যেভাবে নামাজ পড়তে দেখেছো আমাকে। এবার বলেন, আল্লাহ নবী যখন নামাজে দাঁড়িয়েছেন আল্লাহু আকবার বলে, আল্লাহ নবী কোন পর্যন্ত হাত তুলেছেন দেখেছেন কারা? আর আসতে বলেন আল্লাহু আকবার। এটা আমাদের দেশে মাইক শুরু হয়ে গেল, হাত কোথায় বাঁধবে লাগে না? লাগে। মারামারি করবো না আজকে, আজকে যেটা বুঝেন সেটা বুঝেন। মারামারি বহুত করছে 5-7 বছরে, এখন যেটা বুঝাতে চাচ্ছি এটা বুঝেন। আল্লাহু আকবার বলে আমি হাত বাঁধবো ওখানে যেখানে বাঁধছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু পয়েন্ট বুঝেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় হাত বাঁধছেন কারা দেখলেন? আর আসতে বলেন, কারা দেখলেন? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। শুনেন, আমিন এটা দোয়া, এটা সূরা না, কোরআনের অংশ না, এটা দোয়া। এখন আপনি আয়সা মারামারি লাগাইলেন এলাকায় যে আমিন, হুজুর আমিন আসতে বলেন কেন, জোরে বলতে হবে, জোরে বলেন কেন আসতে বলতে হবে। এখানে প্রথম পয়েন্টটা নোট করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ দেখেছেন কারা? আল্লাহ নবী সূরা ফাতিহা পড়লে পিছন থেকে শুনেছেন কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু নামাজে আমিন আসতে বলেছেন না জোরে বলেছেন শুনেছেন কারা? আপনি আলোচনা যদি স্ট্রাকচার ঠিক না করেন, আপনি যদি শরিয়া বুঝার দলিলের মৌলিক অবকাঠামো যদি ঠিক না করেন, আপনি ফিতনা থেকে বাঁচতে পারবেন না। তাহলে বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ যেহেতু দেখেছেন সাহাবী, এইজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নামাজের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছিলেন। সেটা কি? লিয়ালিয়ানি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহা, লিয়ালিয়ানি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা যে মন চায় যেখান থেকে এসে কাতারের পিছনে যেন দাঁড়িয়ে, আমার পিছনে যেন দাঁড়িয়ে না যায়, বরং যখন আমি নামাজ পড়াবো আমার পিছনে কারা দাঁড়াবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, লিয়ালিয়ানি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহা, তোমাদের ভিতর প্রজ্ঞাবান যারা, তোমাদের ভিতর মেধাবী যারা, তোমাদের ভিতর সমঝদার যারা, তোমাদের ভিতর ফকি যারা, তারা যেন আমার পিছনে দাঁড়ায়। হঠাৎ একজন যে কোনো জায়গা থেকে এসে সেই যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে না দাঁড়ায়, বরং ফকি বড় বড় আলেম সাহাবী যারা, তারা যেন নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে দাঁড়ায়। তারা নামাজে কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়াবে? কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তারা দেখবে নবী করিম ইসলাম কেমনে নামাজ পড়ছেন, তারা দেখবে নবী করিম ইসলাম কেমনে রুকু করেছেন, তারা দেখবে নবী করিম ইসলাম কেমনে সিজদা করেছেন, তারা দেখবে নবী করিম ইসলাম কেমনে হাত বাঁধছেন, তারা দেখবে নবী করিম ইসলাম কেমনে আমিন বলছেন, তারা দেখবে নবী করিম ইসলাম কত রাকাত বিতির পড়েছেন, তারা দেখবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত তারাবি পড়বেন, তারা দেখবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়েছেন। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল যদি আপনি জানতে হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ নামাজ যদি আপনি জানতে হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্মত আমল যদি আপনাকে জানতে হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ আমল যদি আপনাকে জানতে হয়, তাহলে হক এবং বাতিল
আমাদের পার্থক্য সৃষ্টিকারী। আপনাকে মানতে হবে জামাতে সাহাবাকে, কারণ নবীর আমল দেখেছেন সাহাবী। এখন দেখতে হবে আপনি যে সহিহ হাদিসের নামে যে নামাজ আমদানি করতে চাচ্ছেন, আপনি যে নামাজ পড়তে চাচ্ছেন, দেখতে হবে ওই নামাজ সাহাবা একরাম থেকে প্রমাণ আছে কিনা। যদি সাহাবা একরামের সাথে প্রমাণ হয় ওই নামাজ সহিহ নামাজ, আর এমন নামাজ আবিষ্কার করলেন যে নামাজ সাহাবা একরামের নামাজের সাথে মিলে না, ওইটা কখনো সুন্নাহ সম্মত নামাজ হতে পারে না। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দেখেছেন কারা? আর আসতে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দেখেছেন কারা? আচ্ছা দেখেন, এখন আমি আপনাদেরকে খুব সিম্পল একটা উদাহরণ দিই। আমাদের দেশে দেখবেন তারাবি রমজান আসলে মাইল লাগে, তারাবির নামাজ 8 রাকাত পড়বেন নাকি 20 রাকাত পড়বেন। আমি মারামারিতে যাব না আজকে। বা তিরমিজি শরীফ প্রথম খণ্ডটা নিয়ে আসেন, ধরা দ্রুত যান। আমি আপনাদেরকে খুব সহজ করে আজকে বুঝাই, আপনাদের মাথা একটু বোঝানোর চেষ্টা করুন। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আচ্ছা, খুব সহজ করে যদি আমি বলি যে তারাবির নামাজ 8 রাকাত পড়বো নাকি 20 রাকাত পড়বো, এটা যদি খুব সিম্পল উত্তর আমি দেই, আমি 8 রাকাতের দলিলেও আজকে যাব না, আজকে 20 রাকাতের দলিলেও আমি যাব না। আমি যে জিনিসটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি সেটা হলো, তারাবির নামাজ তো আমরা রাকাত সাহাবা একরামও নির্ধারণ করার শক্তি নেই, আর রাকাত সংখ্যা যুক্তি দিয়েও নির্ধারণ করার শক্তি নেই, বা আমার যুক্তি দিয়ে যত রাকাত ধরে এত রাকাত পড়লে তো হবে না। প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত তারাবি পড়েছেন? তিনি যে 3-4 দিন জামাত পড়লেন, কত রাকাত তারাবি পড়েছেন? এটা দেখেছেন কারা? আরে জোরে বলেন না, দেখেছেন কারা? সাহাবায়ে কেরাম। আরো সহজ করে বলি, আমাদের দেশে এটা কি নতুন ছাপা নুসখা না? ছাপা নুসখা আগে পুরাতন নুসখা গুলো নাই, বেশি ডিজিটাল হয়ে না, পুরাতন গুলো আনেন। আমরা তো আগেকার যুগের মানুষ, বুঝেন না। আচ্ছা, আমাদের দেশে এশার নামাজের পর আমরা একটা ওয়াজিব নামাজ পড়ি, এই নামাজের নাম কি? বিতির। এই নামাজের নাম কি? বিতির। আমি খুব সহজ করে মানে যে জিনিসটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, এই জিনিসটা মাথায় নেন। আমাদের দেশে দেখবেন দ্বন্দ্ব হয় বিতিরের নামাজ 1 রাকাত নাকি 3 রাকাত নিয়ে, মারামারি করে না? করো, যে মারামারি করার করুন। 1 রাকাত নাকি 3 রাকাত, এই আলোচনা আমি যাচ্ছি না। আমি শুধু আপনাদেরকে এইটা বলি, আমরা এত রাকাত বিতির পড়বো যত রাকাত বিতির নবী করিম ইসলাম পড়েছেন। কিন্তু প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত বিতির পড়েছেন? মনোযোগ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরের নামাজ 1 রাকাত পড়লেন নাকি 3 রাকাত পড়লেন, নাকি 8 রাকাত পড়লেন, নাকি 5 রাকাত পড়লেন, নাকি 20 রাকাত পড়লেন, নাকি 800 রাকাত পড়লেন, নাকি 100 রাকাত পড়লেন, নাকি সারা রাত পড়লেন? আপনারা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত বিতির পড়েছেন? এটা দেখেছেন কারা? বুঝতেছেন নি কথা? আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত বিতির পড়েছেন এটা দেখেছেন? আচ্ছা, যদি সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দেখলেন, সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কি করলেন? দেখলেন। এবার আরেকটা মাসালা বলি, তাহলে এই মাসালা বললে পরের কথাটা বোঝা সহজ হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ পড়তেন মসজিদে। বলেন, আল্লাহ নবী ইসলাম ফরজ নামাজ পড়তেন কোথায়? মসজিদে। বলেন, আল্লাহ নবী ইসলাম ফরজ নামাজ পড়তেন কোথায়? মসজিদে। মসজিদে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজ পড়তেন হলো আপনার ফরজ, সুন্নত, ওয়াজিব, এগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন ঘরে। এবং তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। কি নির্দেশনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা শোনো, তোমরা তোমাদের কবরকে ঘরকে কবর বানাবে না। অর্থাৎ তোমরা তোমাদের ঘরকে কবর বানাবে না। এই হাদিস দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, আমাদেরকে কি শিখিয়েছেন? অর্থাৎ সুন্নাত, নফল, ওয়াজিব এগুলা যদি ঘরে পড়ার সুযোগ থাকে তাহলে আপনারা ঘরে পড়বেন, আর যদি ঘরে পড়ার সুযোগ না থাকে তাহলে আপনারা এগুলা কি করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এগুলা যদি ঘরে পড়ার সুযোগ না থাকে তাহলে আপনারা কি করবেন? মসজিদে পড়ে আসবেন। তাহলে বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজ পড়তেন কোথায়? ঘরে।
বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরের নামাজ পড়তেন কোথায়? ঘরে। এবার আপনি মাইন্ড সেট আপ, আপনার মাইন্ডে এই জিনিসটা বসান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ভিতরের নামাজ ঘরে পড়েন, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরের নামাজ 1 রাকাত পড়লেন, নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরের নামাজ 3 রাকাত পড়লেন? এটা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে দেখেন নাই। তাহলে আপনি কথাটা বলেন, আমরা বলেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ দেখেছেন কারা? সাহাবারা। বলেন কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরের নামাজ পড়তেন কোথায়? ঘরে। বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরের নামাজ পড়তেন কোথায়? ঘরে। আচ্ছা এবার বলেন আল্লাহ নবী ভিতরের নামাজ ঘরে পড়লেন, 1 রাকাত পড়লেন নাকি 3 রাকাত পড়লেন নাকি 20 রাকাত পড়লেন নাকি 28 রাকাত পড়লেন? এটা সবচেয়ে বেশি যারা দেখেছেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি দেখেছেন তিনি হলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার দেখেন, আপনি আগে বলেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল যেহেতু দেখেছেন সাহাবী, সুতরাং নবীর আমল জানতে হলে আপনি মানতে হবে সাহাবায়ে কেরামকে। এবার তিরমিজি শরীফের 106 নম্বর পৃষ্ঠা থেকে আমি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দুটো হাদিস তো পড়ার সুযোগ নেই, একটা হাদিস শুধু পড়ে শোনাই, তাহলে আপনারা বুঝবেন। তিরমিজি শরীফের 463 নম্বর হাদিস, 106 নম্বর পৃষ্ঠা। حدثنا وبه قال حدثنا إسحاق بن إبراهيم بن حبيب بن الشهيد البصري قال حدثنا محمد بن سلمة الحراني عن قصيب عن عبد العزيز بن جريج قال سألت عائشة بأي شيء كان يوتر رسول الله صلى الله عليه وسلم। সাহাবার পরে যারা তারা তাবেঈ, যারা নবীকে দেখেছেন তারা সাহাবী, যারা সাহাবীকে দেখেছেন তারা তাবেঈ। ইবনে জুরাইজ উনি সাহাবী, উনি তাবেঈ, আর আম্মাজান আয়েশা তিনি সাহাবী। উনি বলেন আমরা এক জামাত গিয়ে, মনোযোগ, আমরা এক জামাত গিয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেহেতু ঘরে নবী নামাজ পড়তেন, আম্মাজান আয়েশা বেশি দেখতেন। আমরা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলাম, ও আম্মাজান আয়েশা আপনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ভিতরে নামাজ পড়তেন? সুবহানাল্লাহ পড়েন না? সুবহানাল্লাহ। আরে চাঁদপুরের মানুষ জয় বাংলা তো চারে জোরে কোন বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করেছে যে আপনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে ভিতরে নামাজ পড়ছেন? কালাত, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জবাব দিচ্ছেন, কানা ইয়াকরাউ ফিল উলা, মনোযোগ, কানা ইয়াকরাউ ফিল উলা বিসাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা ওয়া ফিস সানিয়াতি বিকুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া ফিস সালিসাতি বিকুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআব্বাদাতাইন। আম্মাজান আয়েশা জবাব দিচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে পড়েছেন জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরের নামাজের প্রথম রাকাতে পড়েছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, কানা ইয়াকরাউ ফিল উলা, তিনি প্রথম রাকাতে পড়েছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, ওয়া ফির রাকাতিস সানিয়াতি, দ্বিতীয় রাকাতে পড়েছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ওয়া ফিস সালিসাতি, তৃতীয় রাকাতে পড়েছেন বিকুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআব্বাদাতাইন, তৃতীয় রাকাতে পড়েছেন কুল হুয়াল্লাহ, কুল আউযুল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। তাহলে বুঝেন আম্মাজান আয়েশা ব্যঙ্গে ব্যঙ্গে বলতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরের নামাজে প্রথম রাকাতে এই সূরা পড়েছেন, দ্বিতীয় রাকাতে এই সূরা পড়েছেন, তৃতীয় রাকাতে এই সূরা পড়েছেন। বিতিরের নামাজ 1 রাকাত, 3 রাকাত, ঠিক আছে না? আবার বলি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমি দেখেছি। আবার বলি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আমি দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরের নামাজের প্রথম রাকাতে পড়েছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, দ্বিতীয় রাকাতে পড়েছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে পড়েছেন কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। তাহলে প্রথম রাকাতে যদি এই সূরা পড়েন, দ্বিতীয় রাকাতে যদি এই সূরা পড়েন, তৃতীয় রাকাতে যদি এই সূরা পড়েন, বিতিরের নামাজ 1 রাকাত। এখন যদি কেউ কয় না আম্মাজান আয়েশা সহিহ হাদিস বুঝেন নাই, আমি তার চেয়ে বেশি সহিহ হাদিস বুঝছি, বুঝতে হবে তার মাথায় মগজ নাই, গোবর। এটা যে শুধু আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একক মত, ব্যাপারটা কিন্তু এমন না। দেখেন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এখানে বলতেছেন ওয়াল্লাযী ইখতারাহু আকসারু আহলিল ইলমি মিন আসহাবিন নবী, মনোযোগ,
ইমাম তিরমিজি বলতেছেন যে মতটা অধিকাংশ সাহাবা, সুবহানাল্লাহ পড়েন। আরে চাঁদপুরের মানুষ উজানির ভয়ে দেখেন, আপনারা চুপ করে বুঝে থাকেন, সুবহানাল্লাহ পড়েন। আপনি একবার সুবহানাল্লাহ পড়বেন, একবার আলহামদুলিল্লাহ পড়বেন, আসমান জমিনের মধ্যবর্তী খালি জায়গা আল্লাহ আপনার নামে নেকি দিয়ে ভরে দিবেন। আচ্ছা, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলতেছেন, এখন আপনি যদি 2-4 পাতা বাংলা পড়ে আর 2-4টা বাংলা চটি বই পড়ে ইমাম তিরমিজি থেকে বড় মুহাদ্দিস হয়ে যান, বা আপনার সাথে আমি কখনোই লাগবো না। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু, আপনি ভালো ব্রেইনের চিকিৎসকের কাছে যান, এটাই সবচেয়ে ভালো চিকিৎসক না। দেখেন ইমাম তিরমিজি বলতেছেন, ওয়াল্লাযী ইখতারাহু আকসারু আহলিল ইলমি, অধিকাংশ সাহাবায়ে কেরাম যারা আলেম ছিলেন তাদের মত, শুধু সাহাবায়ে কেরামের মত না, ওয়া মান বা'দাহুম, সাহাবায়ে কেরামের পরবর্তী যারা আছেন তাদের মত হলো আইয়াকরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পড়েছেন ফি সাব্বিহি ইসমা রাব্বিকাল আ'লা ওয়া কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া কুল হুয়াল্লাহু আহাদ, ইয়াকরাউ ফি কুল্লি রাকআতিন মিন যালিকা বিসূরা। আল্লাহ নবী প্রত্যেক রাকাতে এক একটা সূরা পড়েছেন। অর্থাৎ অধিকাংশ সাহাবায়ে কেরামের মত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বিতরের নামাজের প্রথম রাকাতে পড়েছেন সাব্বিহি ইসমা রাব্বিকাল আ'লা, দ্বিতীয় রাকাতে পড়েছেন কুল হুয়াল্লাহু, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে পড়েছেন কুল হুয়াল্লাহু আহাদ। অধিকাংশ সাহাবায়ে কেরাম বলতেছেন আল্লাহ নবী বিতরের নামাজের প্রথম রাকাতে পড়েছেন এই সূরা। অধিকাংশ সাহাবায়ে কেরাম বলতেছেন আল্লাহ নবী বিতরের নামাজের দ্বিতীয় রাকাতে পড়েছেন এই সূরা। অধিকাংশ সাহাবায়ে কেরাম বলতেছেন আল্লাহ নবী বিতরের নামাজের তৃতীয় রাকাতে পড়েছেন এই সূরা। বিতরের নামাজ এক রাকাত। আর কেমনে বুঝাইলে বুঝবেন বলেন তো? তাহলে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? বড় আস্তে বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? এখন আরেকটা মাসালা বলি, 3টা মাসালা বলবো আজকে ইনশাআল্লাহ। 4টা 5টা বলতে পারতাম, আরেকটা মাসালা বলি। আজকে কি বার গেল? জুমাবার। আর শুক্রবার জুমাবার একই। শুক্রবারে দেখবেন আমরা জুমার নামাজের আগে সুন্নত পড়ি না? কথা বলেন না কেন? পড়ি কি পড়ি না? আমরা শুক্রবারে জুমার নামাজের আগে সুন্নত পড়ি কয় রাকাত? জোরে বলেন। জুমার নামাজের পরে সুন্নত পড়ি কয় রাকাত? এখন আমাদের দেশে একদল আছে পড়ে না, সে না পড়লে আমাদের কিছু যায়ও আসে না। কিন্তু আপনি যদি আমাদের সুন্নতকে ফালতু বলেন, আপনি যদি বলেন জুমার আগে সুন্নত সহিহ হাদিসে নাই, আপনি যদি বলেন জুমার আগের সুন্নত প্রমাণিত না, তখন আপনার সাথে কিছু কথাবার্তা আমার আছে না নাই? কি কথাবার্তা? সহজ কথা। হ্যাঁ হ্যাঁ না, ওই 5 রাকাতের কথা আমি বলতেছি না। আমি বলতেছি জুমার আগে যে 4 রাকাত সুন্নত আর পরের 4 রাকাত, এই 8 রাকাত আগে বুঝাই। 8 রাকাত আগে, তারপরে বাকি যা আছে কম ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি 4 রাকাতে প্রমাণ করতে পারতেছি না, আঙ্কেল কে জায়গা 22 রাকাতে। আল্লাহ তাআলা কবুল করুন, দীর্ঘমেয়াদ হায়াত দান করুন। দেখেন, আমাদের দেশে কেউ যদি সারা জীবন জুমার আগে সুন্নত না পড়ে, আমি কখনো তার সাথে ঝগড়া লাগবো না। কিন্তু আমরা যে পড়ি, আপনি যদি বলেন সহিহ হাদিসে নাই, আপনি যদি বলেন আমরা জাল জয়ীফ হাদিসের উপর আমল করি, আমি বলবো পৃথিবীতে এমন কোন বাপের বেটা নাই আমার সামনে বসে জুমার আগের সুন্নতকে জাল প্রমাণ করবে। উত্তর সহজ। জুমার আগে আল্লাহ নবী সুন্নত পড়েছেন কি পড়েন নাই? পড়লে কত রাকাত পড়েছেন? দেখেছেন কারা? বলেন দেখেছেন কারা? এবার আমি একজন সাহাবীর নাম বলি, দেখেন চিনেন কিনা? হযরতে আলী। নাম শুনছেন? কত বড় সাহাবী! আল্লাহ নবী বলেন ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুন বিন মূসা, বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুন বিন মূসা ওয়া আলী। বনি ইসরাঈলের নবী মূসা আলাইহিস সালামকে সহযোগিতা করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মূসা আলাইহিস সালামের ডান হাত বানিয়েছিলেন তার ভাই আলীকে। ও আলী, বনি ইসরাঈলের নবী মূসার কাছে তার ভাই হারুনের যে মাকাম ছিল, আল্লাহ তাআলা আমার ভাই আলীকে আমার কাছে সেই মাকাম দিয়েছেন। পার্থক্য হলো ইল্লা আন্নাহু লা নবিয়্যা বাদি, পার্থক্য হলো মূসার পরে হারুন নবী হয়েছেন, কিন্তু
সরওয়ারে দু আলমের পরে আর কোন নবী নাই। বলেন আমাদের নবীর পরে কোন নবী এই যে বলেন আমাদের নবীর পরে কোন নবী। আমাদের নবীর পরে যে নবী দাবি করবে সে কাফের। আমাদের নবীর পরে যারা নবী দাবি করবে তারা কাফের। আমার নবীর পর চেরাগ বিবির পোলায়। কার পোলা? কথা কথা চেরাগ বিবির পোলা। কার পোলা? গোলাম আহমদ কাদিয়ানির মায়ের নাম চেরাগ বিবি। কি বিবি? পোলাবান কথা কথা কি বিবি? এখন চেরাগ বিবির পোলা বলেছে वो अहमद वर मोहम्मद नाम से मुसम्मा होकर मैं रसूल भी हो वर नबी भी हो यानी मुझको भेजा भी आगी वर गायब की खबरें पाने वाला भी। चिराग बिबिर पुला তার লিখিত বই রুহানি খাজাইন 18 নম্বর খণ্ডের 211 নম্বর পৃষ্ঠায় বলেছে मैं रसूल भी हो আমি রাসূল हो वर नबी भी हो আমি নবী हो यानी मुझको भेजा गया भी আমাকে নবী বানিয়ে পাঠানো হয়েছে। আর গায়ব কি খবরে পানে वाला भी জিবরিলের মাধ্যমে আমিও গায়বের খবর পাই। এবার আপনারা বলেন চেরাগ বিবির পোলা মুসলমান না কাফের? এই চেরাগ বিবির পোলা মুসলমান না কাফের? চেরাগ বিবির পোলা এত জঘন্য কাফের তাদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের। চেরাগ বিবির পোলার পক্ষে যারা দালালি করবে তারাও কাফের। চেরাগ বিবির পোলার পক্ষে যারা টিভি টকশোতে কথা বলবে তারাও কাফের। চেরাগ বিবির পোলার পক্ষে যারা সংসদে কথা বলবে তারাও কাফের কাফের কাফের। মাশাআল্লাহ স্লোগান দিতে এলো চেরাগ বিবির পোলা কাফের। কি স্লোগান দিতে? চেরাগ বিবির পোলা কাফের। এই পরিচয় আমি তার পরিচয় করাতে চাই কিসের পোলা সে? এটা চেরাগ বিবির পোলা। এটার একটা গালি যেমন আমাদের দেশের মানুষ হারুন আঙ্কেলকে গালি বানাই ফেলছে। বাদের হোটেল হারুন আঙ্কেলকে কি বানাই ফেলছে? গালি বানাই ফেলছে। তো বাদের হোটেলটা যেমন গালি বানাইছে চেরাগ বিবির পোলারও গালি বানাই ফেলতে হবে, ঠিক কিনা? আচ্ছা, যে কথাটা বলছিলাম যে আমরা বলেছিলাম সাহাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? এবার বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা থেকে এই কথা গেছে। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি এত বড় সাহাবী, যার মর্যাদা এত বেশি, যার মাকাম এত বেশি, আচ্ছা আপনারা কি মনে হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে দেখেন নাই? আর আসতে বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগের সুন্নত নবী পড়েছেন কি পড়েন নাই? পড়লে কত রাকাত পড়েছেন? হযরত আলী জীবনে দেখেন নাই। যারা আজকে দলিল পায় না, আসলে সমস্যা দলিলের না, প্রশ্ন হয়েছে সে যে চশমা পরে দলিল তালাশ করতেছে ওই চশমাটা হলো ইসরায়েলের। কথা বুঝতেছেন? সে যে চশমা পরে হানাফিদের দলিল তালাশ করে চশমাটা তো ইসরায়েলের। এখন দেখা যাচ্ছে যে সে চশমা পরে দলিল তালাশ করতেছে ওই চশমাটা হলো সৌদি আরবের রিয়ালের চশমা। আপনি রিয়ালের চশমা দিয়ে খুঁজলে, ইসরায়েলের ডলার দিয়ে খুঁজলে আমাদের আমলের দলিল পাবেন না। আপনি ইসরায়েলের চশমা খুলেন, রিয়ালের চশমা খুলেন, হযরত আলীর চশমা লাগান, সাহাবা ইকরামের চশমা লাগান, আমাদের সব আমলের দলিল খুঁজে পাবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাদিস কোথায় আসছে জানেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাদিস ইমাম আবুল হাসান খিলাই রাহিমাহুল্লাহ এনেছেন হলো কিতাবুল, ইমাম আবুল হাসান আলী খিলাই রাহিমাহুল্লাহর কিতাবের নাম কিতাবুল ফাওয়াইদ। এখন আরেকটা সমস্যা আমাদের দেশে কি জানেন? আমাদের দেশে আরেকটা মৌলিক সমস্যা হলো মূর্খতা। বলেন আমাদের দেশে আরেকটা মৌলিক সমস্যার নাম কি? দুই চারটা বাংলা ছুটি বই পড়ে শায়েখ হয়ে যায়, এটা তো সমস্যা। কিতাবুল ফাওয়াইদের তো বাংলা না, এটা পড়বে কোথায়? ইমাম আবুল হাসান খিলাই কিতাবুল ফাওয়াইদ হাদিস এনেছেন। ইমাম ইরাকি তারাহুত তাসরিব হাদিসকে হাসান বলেছেন। ইমাম ইবনুল মুলাক্কিন আল বদরুল মুনির হাদিসকে হাসান বলেছেন। শেখ মুনাবি ফয়জুল কাদির হাদিসকে হাসান বলেছেন। হযরত আলী বলেন আমি দেখেছি কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ক্বাবলা আল জুমআতি আরবান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নাত পড়েছেন 4 রাকাত, ওয়া বাদা আরবান, জুমার পরে সুন্নাত পড়েছেন 4 রাকাত,
ওয়াজআলুত তাসলিম ইল্লা ফি আখিরিহিন্না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরিয়েছেন, একদম শেষে সালাম ফিরিয়েছেন, মধ্যখানে সালাম ফিরান নাই। এবার আলী বলেন, আমি দেখেছি নবী কাসেম 4 রাকাত জুমার আগেও পড়েছেন, 4 রাকাত জুমার পরেও পড়েছেন। এবার আব্দুর রাজ্জাক সাহেব বলল যে আপনার জুমার আগে সুন্নত নাই। কামালউদ্দিন জাফরি সাহেব বললেন জুমার আগে সুন্নত নাই, এটা ফালতু। মুজাফফর বিন মুহসিন বলল জুমার আগে সুন্নত নাই। আকরামুজ্জামান বলল জুমার আগে সুন্নত নাই। এখন আপনি যদি মনে করেন আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে এই শায়েখরা হাদিস বেশি বুঝছে, আপনি একটা হারুনানকে কথা বুঝাইতে পারতেছি। তাহলে বুঝেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। হ্যাঁ নিয়ে আসেন, এখন আনবেন না মানে আমার বড় ভাই চলে আসছে, আর আমার কি আর তাড়াতাড়ি আনেন। সবার সময় একটু বসে থাকবে, বুঝেন নাই? সবাইকে একটু সময় দেব না, কথা ভালো করে বুঝেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? দেখছেন আর শুনতেছেন না কথা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? আর আসতে কোন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? বলছিলাম তারাবি নিয়ে একটু টাচ দিয়ে শেষ করবো। আচ্ছা এবার আসেন, একই কথা এই একটা মূলনীতি যদি আপনি দাঁড় করাই পেলেন, আমাদের সব আমল পাবেন। দেখেন তারা এই শিক্ষকটা করতে চায়। আপনার মুজাফফর বিন মুহসিনের বক্তব্য শুনবেন, সে কি বলেছে? আমি আবু বকরের নামাজ মানি না, আমি উমরের নামাজ মানি না, উসমানের নামাজ মানি না, আমি সহিহ হাদিসের নামাজ মানি। ওরে বল তুই যে সহিহ হাদিস মানবি, সাহাবা ইকরামকে বাদ দিয়ে সহিহ হাদিস কেমনে পাবি? আপনার গাছ নাই, আম কেমনে পাবেন? এক ব্যক্তি দোয়া করতেছে, হুজুর দোয়া করবেন আমার জন্য আল্লাহ একটা সালাউদ্দিন আইয়ুবীর মতো একটা বাচ্চা দে। বিয়ে করে নাই, কথা বুঝতে দেন, কি করে নাই? বিয়ে করে নাই। আপনার সন্তান পেতে হলে স্ত্রী লাগবে। বাবা এটা ঠিক বলছে, মাশাআল্লাহ, কথাটা ভালো করে বুঝেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? খালি স্ত্রীদের বাইরে বলতেছেন, আপনারা তো চুপ আছেন মিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি পড়লেন, তিনি 8 রাকাত পড়লেন নাকি 20 রাকাত পড়লেন? দেখেছেন কারা? তিরমিজি শরীফের 166 নম্বর পৃষ্ঠা থেকে একটু পড়ে শেষ করি। তিরমিজি শরীফের 166 নম্বর পৃষ্ঠায় কিতাবুস সাওম, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ একটা পরিচ্ছেদের নামকরণ করেছেন বাবু কিয়াম শাহরি রমাদান। রমাদানের নামাজ, হাদিস পড়বেন না, লম্বা হাদিস। قال আবু ঈসা, আবু ঈসা মানে ইমাম তিরমিজি, আবু ঈসা মানে কি ইমাম? তিনি বলেন হাদা হাদিসুন হাসানুন সহিহুন। ভাইজান আছেন তো আমার লোক আজকে তো আপনারা সবক শোনাচ্ছি। হাদা হাদিসুন হাসানুন সহিহুন, হাদিসটা হলো হাসান সহিহ, এটা আর ব্যাখ্যা করলাম না। এরপরে বলেন ওয়াখতালাফা আহলুল ইলমি ফি কিয়ামি রমাদান। সাহাবা ইকরামের ভিতর আলেম যারা, আলেম আহলুল ইলম, রমজানে তারাবি কত রাকাত পড়বে এটা নিয়ে তাদের মধ্যে একটা ইখতিলাফ আছে, মতানৈক্য। ফারাআ বা'যুহুম, কিছু সাহাবার, বা'য মানে কিছু, ফারাআ বা'যুহুম কিছু সাহাবা ইকরামের মত হলো আইয়ুসাল্লিয়া 41 রাকআতাম মা'আল বিত্র, যে আপনি তারাবি পড়বেন বিতির সহ 41 রাকাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি তারাবি পড়বেন বিতির সহ কয় রাকাত? ওয়া কাউলু আহলিল মদিনা, মদিনাবাসীর কথা, মানে মদিনা সাহাবী যারা ছিলেন তারা। আচ্ছা, তাহলে বা'য মানে কিছু, বা'য মানে কিছু, কিছুর মত পাইলাম 41। 41 থেকে 3 বিতির বাদ দেন, তাহলে 41 থেকে যদি 3 বিতির বাদ দেন তারাবি রইল কত? 38 রাকাত। চিন্তা করছেন? ওয়া আকসারু আহলিল ইলমি, অধিকাংশের মত কিসের উপর? আলা মা রুইয়া, যেটা বর্ণিত হয়েছে, আন আলিয়্যিন, আলী রাদিয়াল্লাহু আনহু থেকে, ওয়া উমরা, উমর রাদিয়াল্লাহু আনহু থেকে। তাহলে তো আলী আর উমর, বাপ রে বাপ, উমর রাদিয়াল্লাহু আনহু চিনেননি? কত জলিলুল কদর সাহাবী, শয়তানের ডরাইতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসে আসছে যখন আযান হয় শয়তান এমন দৌড় দিয়ে তার পিছন দিক দিয়ে বায়ু বের হওয়া শুরু হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসা,
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেওয়া শুরু করছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নবী দেখতেছেন যে শয়তান দৌড়াইতেছে, সোজা দৌড়াইতেছে। হঠাৎ দেখেন শয়তান ওদিক থেকে আবার এদিকে ফিরে এদিকে দৌড়াইতেছে। কিরে, ঘটনা কি? শয়তানের বাচ্চা দুই দিকে দৌড়াইতেছিল, ফিরলি এদিকে যায় কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ওই দিক থেকে ওমর আসতেছে। ওই দিক থেকে কে আসতেছে? ওমর আসতেছে। এবার বুঝেন তাহলে যেই ওমর, সুবহানাল্লাহ পড়েন, কত জলিল, সব সাহাবীরা হিজরত করছেন লুকাই লুকাই গোপনে। হযরত ওমর যেদিন হিজরত করবেন তরবারি নিছেন, ঘোড়ায় উঠছেন, আবু জাহেল পাশে বা দারুন নাদওয়ায় বসা, আসসালামু আলাইকুম লিডার, মদিনায় যেতেছি, আইছেন। সুবহানাল্লাহ পড়েন। ইসলাম শক্তিশালী হয়েছিল ওমর দ্বারা। যা ওমর রাদিয়াল্লাহু তাআলা মানাকিব বললে, আজকে যারা ওমরের আমল মানতে চায় না, বুঝবেন তাদের ব্লাডে ইসরায়েলের কানেকশন আছে। শুনেন, ইমাম তিরমিজি বলেন অধিকাংশের মত হলো আলামা রুইয়া। ভাই দেখেন আলী ওমর আছেন, বানাইয়া বলতে কিনা, কিন্তু পরে হেরা বিশ্বাস করবে, আপনি তো জানেন। আলামা রুইয়া যেটা বর্ণিত হয়েছে আন আলীন, আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে, ওয়া উমারা, উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে, শুধু আলী এবং উমর না, ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী, আলী এবং উমর ছাড়া আলী এবং উমর রাদিয়াল্লাহু তাআলা সহ অধিকাংশ সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হয়েছে 20 রাকাতান তারাবির নামাজ 20 রাকাত। তাহলে কিছু সাহাবার মতে 38 আর অধিকাংশ সাহাবার মতে 20। জোরে কোন? 20। কিছু সাহাবার মতে 38 আর অধিকাংশ সাহাবার মতে 20। কাম খালাস। এখন আপনি পড়তে চাইলে দুটা মত আছে, যদি আপনি 20 রাকাতে হচ্ছে না 38-এ যান। এখন আপনি বুঝেন, কথা বুঝেন। ইমাম তিরমিজি এই পয়েন্টটা বুঝেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সাহাবায়ে কেরামের মত বর্ণনা করলেন কয়টা? বলেন কয়টা? 38-20। 38-20 বলেন, 38-20। কিছুর মতে 38, অধিকাংশের মতে 20। এবার বুঝেন, সাহাবায়ে কেরামের যুগে যদি 8 রাকাত তারাবি থাকতো, পয়েন্ট মনোযোগ, সাহাবায়ে কেরামের যুগে যদি 8 রাকাত তারাবি থাকতো, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলতেন মত 3টা, কারো মতে 38, কারো মতে 20, কারো মতে 8। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তারাবির মতামত উল্লেখ করতে 8 রাকাতের কোন মত কি উল্লেখ করেন নাই। এখন বুঝেন, যদি সাহাবায়ে কেরামের যুগে 8 রাকাতের মত থাকতো, ইমাম তিরমিজি 8 রাকাতের মত উল্লেখ করতেন। যেহেতু ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ 8 রাকাতের মত উল্লেখ করেন নাই, বুঝা গেল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিমের যুগে 8 রাকাত বলে কোন তারাবি ছিল না। যেটা ছিল এটা ছিল তাহাজ্জুদ। যেটা ছিল এটা কি? এবার কথা বুঝেন, আপনি ভাই তারাবি না পড়লে আমার কি হয়েছে? কিছুই বলি না। আপনি 8 রাকাত 5 রাকাতই পড়েন, 3 রাকাত পড়েন, না পড়েন তো আমার কি? কিন্তু আপনি যদি বলেন 20 রাকাত তারাবি জাল, আপনি শুনেন, নাউজুবিল্লাহ পরে বলবেন, আগে কথা শেষ করতে দেন। ইসলামের সবচেয়ে বড় শত্রু যারা, তারা কি চায় জানেন? ইসলামের মৌলিক স্তম্ভগুলো দুর্বল করে দিবে। আর ইসলামের স্তম্ভ তো বড় সাহাবায়ে কেরাম। এখন আপনার এক ব্যক্তি রিক্সা চালায়, ভ্যান চালায়, এক ব্যক্তি আপনার প্লাস্টিক কারখানার কর্মচারী, খুব ভালো কথা, কোনো সমস্যা নেই। সে বাংলা 2-4 পাতা বই পড়ে যদি মনে করে ওমরের হাদিস সহি না, আবু বকরের নামাজ মানি না, ওসমানের নামাজ মানি না, আলীর নামাজ মানি না, সাহাবায়ে কেরাম উমুদুদ্দিন। আপনি কোরআন আপনার কাছে এসেছে সাহাবায়ে কেরামের মাধ্যমে, দ্বীন আপনার কাছে এসেছে সাহাবায়ে কেরামের মাধ্যমে, হাদিস আপনার কাছে এসেছে সাহাবায়ে কেরামের মাধ্যমে, শরিয়া আপনার কাছে এসেছে সাহাবায়ে কেরামের মাধ্যমে। এখন আপনি যদি সাহাবায়ে কেরাম থেকে বেশি হাদিস বোঝা শুরু করেন, সমস্যা আছে না নাই? তো তারা মূলত ভাই, আপনি তারাবি নামাজ না পড়লে আমার কি আসে যায়? কিন্তু এখানে আপনি যদি বলেন সাহাবায়ে কেরামের আমলটা জাল, তাহলে আপনি কি বোঝাতে চাচ্ছেন মানুষকে? ও ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বুঝতে ভুল করতে পারেন, আবু বকরের ভুল হতে পারে, উসমানের ভুল হতে পারে, আলী ভুল হতে পারে, আব্দুর রাজ্জাকের ভুল হতে পারে।
আল্লাহ তাআলা হেফাজত করুক। আমাদের শায়েখ চলে আসছেন, সবক শোনানো আগেই শেষ হয়ে গেছে। ভালো, আমি চাইছিলাম আজকে সবক শোনাবো, উনিও ভাবছে যে আসলে আমি পেছ লাগবো, দেরি করে আসছে। আল্লাহ তাআলা আমার শ্রদ্ধা ভাজন, যদিও উস্তাদ না কিন্তু আমার উস্তাদ তুল্য, খুবই স্নেহ করেন আমাকে, খুবই মহব্বত করেন। আপনাদের আমাদের বৃহত্তর কুমিল্লা কৃতি সন্তান, হানাফি ফিকহের অন্যতম তর্জমান, বলিষ্ঠ তর্জমান আল্লামা আমজাদ হোসেন আশরাফি হাফিজাহুল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি যেখানে রেখে গেলাম অসম্পূর্ণ বক্তব্য তিনি পূর্ণ করবেন। আজকে এই পর্যন্ত থাকুক। আজকের পুরা কথার মূল কথা একটাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা?